ঝুঁকিতে আছে। এই ঝুঁকিকে বন্ধ করতে হলে সরকারের কিন্তু আর বেশি সময় নেই, কারণ প্রতিনিয়তই আমাদের দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। এখন যেই গ্রীষ্মের সময় কিন্তু দেখা যাচ্ছে এখন গ্রীষ্ম মানে বর্ষা হয়ে গেছে, মানে আমাদের আগাম সব কিছু চলে আসে। আমাদের শীতের সময় যখন শীত হওয়ার কথা তখন হচ্ছে না, গরম যখন হওয়ার কথা তখন হচ্ছে না, মানে পরিবেশটা পুরোটাই উল্টাপাল্টা হয়ে গেছে। তাই পরিবেশ ভারসাম্য রাখতে হলে শ্রমিকদের কথা ভেবে, দেশের উন্নয়নের কথা ভেবে, দেশের অর্থনৈতিকের কথা যদি আমরা ভাবি, তাহলে শ্রমিকের উন্নয়ন না হলে দেশ যদি রক্ষা না হয়, এমন অর্থনীতি আমাদের দেশের দরকার কি আছে বলে আমি মনে করেন আপনারা? আমি এই জিনিসটা আপনাদের কাছে জানতে চাই। এবং বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন করুন, যেই ধরনের বিষাক্ত কেমিক্যাল বা যেই ধরনের রাসায়নিক জিনিসপত্র আছে, আসুন সেইগুলায় সচেতন হই, নিজে দায়িত্বশীল হই। রাষ্ট্র আপনারা দায়িত্বশীল হয়ে আমাদেরকে নীতিমালা তৈরি করে দেন, কোন আঙ্গিকে কোন ইসে যাব এবং রাষ্ট্র কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং যে পরিবেশের দূষণের জন্য সবচাইতে বেশি দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধেই করা। কারণ নিরীহ মানুষগুলো আজকে জলবায়ুর জন্য ধুকে ধুকে মরছে, অথচ দেখা যাচ্ছে যে যারা পাপ করেছে, যারা এই পরিবেশের জন্য দায়ী, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, তারা কিন্তু কোনো কিছু করতেছে না। তাই আমরা বলবো শ্রমজীবী মানুষের বিষয়ে সবচাইতে গুরুত্ব দিন, তাহলে অর্থনীতিতে গুরুত্ব আসবে। আমরা এখনই এই জন্য কোনো নারী শ্রমিককে হয়রানি, নির্যাতন, এবং আমাদের দেশে যারা গর্ভবতী নারী, অনেক বাচ্চাই কিন্তু এখন প্রতিবন্ধী, বিকলাঙ্গী অনেক বাচ্চা হচ্ছে। আমরা এটা থেকে যদি সচেতন না হই, এটা থেকে যদি আমরা কোনো ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু আরও দেশের অবস্থা ভয়াবহ হবে। তাই শ্রমের মর্যাদা, মূল্যায়ন, সম্মান দিতে হবে। আন্তর্জাতিক ক্রেতা সঠিক মূল্য দিতে হবে। আন্তর্জাতিক যেই সরকার আছেন, রাষ্ট্র আছেন, বা যা সংস্থাগুলো আছেন, বাংলাদেশের মতো দেশগুলোকে সম্মান করতে হবে, যথাযথ মর্যাদা দিতে হবে, মজুরি দিতে হবে। তাহলেই আমরা পরিবেশকে রক্ষা করতে হবে। কারণ মানুষের যদি মূল্যায়ন না হয়ে পণ্যের মূল্যায়ন হয়, প্লাস্টিকের মূল্যায়ন হয়, তাহলে তো পৃথিবী ধ্বংসই হয়ে যাবে। আজকে বাংলাদেশ, কালকে হয়তো অন্য দেশ। তাই আসুন সবাই একসাথে, শিল্প মালিক, শ্রমিক, সরকার, যারা আমরা সংশ্লিষ্ট আছি, সবাই মিলে দেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি, শ্রমিককে রক্ষা করি, দেশের বাচ্চাদেরকে সুস্থ রাখি। তাহলে আগামী প্রজন্ম সুস্থ এবং সুন্দর দেশ হবে। কারণ আমাদের সময় বেশি নেই, কারণ বাংলাদেশ 2050 সালে পরে একটি একক দেশ হিসাবেও থাকবে না। সেইখানে দেখা যাবে যে কোটি কোটি মানুষ এই দেশ থেকে রিফিউজি হয়ে যাবে, বিভিন্ন দেশে চলে যাবে। তখন নারী এবং শিশুরাই সবচাইতেই হবে এবং শ্রমজীবী মানুষরাই বেশি এটার